সম্মানিত সুধী, আজকে হয়তো আমাদের দলরা আসার একটু দেরি হওয়ার কারণে আপনারা একটু কষ্ট করতেছেন। হয়তো আর 10 মিনিটের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু হবে। আপনারা গরমের মধ্যে যা আসছেন, এই আপনাদের কাছে অনেক পাওয়া। আপনারা ধৈর্য সহকারে 10টা মিনিট আমাদেরকে সময় দেবেন। 10 মিনিটের ভিতরে স্টেজে লোক চলে আসবে। সেই সাথে আমাদের এই 7 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী পৌলি বুলবুল ক্লাবের সভাপতি মোহাম্মদ আওলাদ হোসেন, উনি 2 মিনিট আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। নাট্যমোদী শ্রদ্ধেয় মুরব্বীবৃন্দ এবং মা বোনেরা, ছোট ছোট কচিকাচা ভাই বোনেরা, সকলকে আজকের এই ঈদ উল ফিতরের পরে আজকের এই নাটক দেখার জন্য বেওলা লক্ষিন্দার। একসময় আমরাও ছোটখাটো নাটক করেছি, আপনারা অনেকেই জানেন। মা বোনরা অনেক উপস্থিত। সত্যি দেখতে খুব ভালো লাগছে যে আজকে এখনো গ্রাম বাংলায় আমাদের এই ঐতিহ্যবাহী নাটকগুলো ধরে রাখছে। আমি আপনাদেরকে বিরক্ত করব না। এসে শুনলাম যে ওনারা দল আসতে দেরি করছে। আসলে অপেক্ষা জিনিসটা খুবই খারাপ, আর রাত্রি বেশি হলে লোকজন কমে যায়। তো দলরে বললাম যে আসলে আপনারা তো আসতে দেরি করছেন, গ্রাম বাংলা গান দেখ। সর্বোপরি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পৌলি বুলবুল ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। নাটক একটি সামাজিক ঘটনাকে কেন্দ্র করে, আপনারা সবাই জানেন। এখানে সুশৃঙ্খলভাবে নাটক দেখবেন, এত সুন্দর একটা আয়োজন। আমাদের ছেলেমেয়েদের কাছে আমাদের অনুরোধ থাকবে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা এখানে না হয়। আমরা সার্বক্ষণিক এটাকে মনিটরিং করছি আমাদের ভলেন্টিয়ারদের মাধ্যমে। আমরা আশা করব যুব সমাজের কাছে যে তোমরা যেন কোনো প্রকার বিশৃঙ্খলা এখানে না ঘটে। আমরা মা বোনরা এখানে আসছে, ময়মুরব্বীরা আসছে, সকলকে শ্রদ্ধার সাথে কোনো প্রকার ভুল ত্রুটি হলে সেটা কর্তৃপক্ষকে জানাবা। কোনো প্রকার বিশৃঙ্খলা করলে সেটাকে আমরা শক্ত হাতে দমন করব। আমি পৌলি বুলবুল ক্লাবের পক্ষ থেকে এতটুকু আশ্বস্ত করতে পারি, এটা গন্ডগোল করে এখান থেকে কেউ পার পাবে না। পরিশেষে সকলকে আজকের এই মহতি অনুষ্ঠানের এই নাটক দেখার জন্য বিনীতভাবে ধৈর্যের সাথে নাটক দেখার জন্য অনুরোধ করে আমি আমার জন্য দোয়া চেয়ে আমি আর এই কথা বাড়াবো না। আপনারা নাটক দেখবেন, নাটক বুঝবেন, সাংসারিক জীবনের সাথে মিলিয়ে নেবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে। কেন হলো দেখারে তোমারে কইলাম হ্যালো। হ্যালো 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 টেস্ট। হ্যালো, সম্মানিত যাত্রাপতি ভাই বোনেরা, আপনারা সুন্দর সুশৃঙ্খলভাবে নিজে বসুন এবং অন্যকে বসার সুযোগ করে দিন।
নিজে বসুন এবং অন্যকে বসার সুযোগ করে দিন। সেই সঙ্গে এই দরবারের পক্ষ হতে আজকের যিনি বুলবুল ক্লাবের সভাপতি এবং আমাদের গ্রামেরই কৃতি সন্তান, তাকে আমরা দরবার পক্ষ হতে সালাম শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে বিভিন্ন দূর দূরান্ত হতে আগত নেতৃবৃন্দ সহ মুরব্বী এবং যারা আছেন ভাই বন্ধু আত্মীয় স্বজন সহ আমরা এই দরবারের পক্ষ হতে সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখি, ভক্তি শ্রদ্ধা রাখি। এবং সেই সঙ্গে যার উপলক্ষে আজকে আমাদের এই অনুষ্ঠান, মহান মুর্শিদ কেবলা আবুল সরকার আল চিশতি নিজামীর শুভ আগমন উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন আজকে 2 দিন চলে, আজকে এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বেহুলা লক্ষিন্দার। আগামীকাল এই মঞ্চে অনুষ্ঠিত হবে আকর্ষণীয় বিচার গান। আমাদের অনেক দিনের আশা আকাঙ্ক্ষা, প্রতি বছরই যে গান হয়ে থাকে সেই গান মহান মুর্শিদ আবুল সরকার বিচার গান, সাথে আমাদেরই গ্রামের ছেলে আবুল সরকারেরই ভক্ত খুরশেদ আলম সরকার। আপনারা সকলে আমন্ত্রিত। এখন আজকের যে আকর্ষণীয় অনুষ্ঠান সেটা উপভোগ করুন। সবাইকে ধন্যবাদ। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল ভালোবাসা। এবং আজকের এই অনুষ্ঠানের কার্যকারী কমিটিতে যারা আছেন আপনারা আমাদের দরবারে চলে আসুন, আপনাদের বিশেষ প্রয়োজন। সবাইকে ধন্যবাদ। আপনারা আজকের আকর্ষণীয় অনুষ্ঠান উপভোগ করুন।
উপস্থিত দূর দূরান্ত থেকে আমাদের ক্ষুদ্র প্রাণীর চেয়ে প্রিয় নাট্যমদী শ্রোতা ভাই বোন বন্ধু, আপনাদের জানাচ্ছি সুদূর টাঙ্গাইলে সখীপুর কালিয়া বাজার সেই লতা নাট্য সংস্থার শিল্পকেন্দ্রে বাস্তবাদী হয়ে সে আমাদের শিল্পকেন্দ্রের কলা কৌশল থেকে আজকের যে বইখানি উপহার দিচ্ছে এপার বাংলার প্রখ্যাত নাট্যকার শ্রী শ্রী পদ্মাপুরম থেকে রচিত S.M.A. আইনুদ্দিন পরিচালিত প্রোভাইডার মোহাম্মদ লতিফ হোসেন, ম্যানেজার মোহাম্মদ আজিজুল হক, তাদের সঙ্গে আপনাদের সম্মুখে আছে সেই আপনাদের ৬৮,০০০ গ্রাম বাংলা মানুষের হৃদয় কাঁপানো, যাকে ইউটিউবে টিভির পর্দায় যাকে দেখেছেন সেই আপনাদের সেই রোমান্টিক দুটি জুটি, আপনাদের সুপরিচিত সুকণ্ঠ নায়ক গায়ক আপনাদের সামনে এবার ছুটি রয়েছে আপনাদের লক্ষ্যে আলোকোজ্জ্বল ঝিলমিলে নাট্য রঙ্গমঞ্চে আজকের বইখানি উপহার দিতে একখানা ঐতিহাসিক ঝুমুর নাট্যমা বেহুলা লুকাই ভাষণ যাত্রাপালা। ধন্যবাদ। দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। হ্যালো চেক, হ্যালো 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 চেক, হ্যালো হ্যালো। একটু চিকন করেন। হ্যালো হ্যালো চেক, হ্যালো 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 চেক, হ্যালো হ্যালো চেক। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো চেক, হ্যালো। এই তো আমার হ্যালো সোনার বাংলাদেশ, তুই সেবা তুই ডাকে বাহুরের নাই দোষে। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, তুইয়ের সেবা তুই ডাকে তোরে নাই দোষে, তুইয়ের সেবা তুই ডাকে তোরে নাই দোষে। এই তো আমার দেশ
মায়ের চরণে দয়া ভালো হাজার তার কোনা পৃথিবী গপতি ভালো বদে কলা ভালো এই আসরে আছেন গত ভালো হিন্দু মুসলমানের আলে তো সালা ভালো হিন্দু মনোযোগী শুনবেন ভালো বেয়ালু ওরে আই শোকত হ্যালো হ্যালো উপস্থিত দূরে দূরান্ত থেকে আমাদের ক্ষুদ্র প্রাণীর চেয়ে প্রিয় নাট্যবাদী শ্রোতা ভাই বোন বন্ধু সুদূরে টাঙ্গাইল সখীপুর কালিয়া বাজার লতা নাট্য সংস্থার সেই সর্বোদ্দেশ্যের বক্তব্যে আমাদের বন্দনা পর্ব শেষ হয়ে গেল। এবার চলে যাচ্ছে আমরা মূল পর্বে। ভাই একটু মনিটর একটু সাউন্ডগুলো দেন। হ্যালো মাস্টার, হ্যালো হ্যালো এই তো সেই কৈলাস ভবন। আজ দীর্ঘ 12টি বৎসর হয়ে গেছে কৈলাস ভবন যাত্রা করিনি, তাই তো রয়েছে মা দুধ হয়েছে। আমি চলে যাবো 12টি বৎসর জন্য কৈলাস ভবন যাত্রা করতে। তাই তো আমার অর্থলোকের পার্বতীর কাছ থেকে যেমনি ভাবে হোক না কেন আমি আমার ছলনা করে আমার যেতে হবে কৈলাস ভবন যাত্রা করতে। পার্বতী, অগো পার্বতী, প্রভু কেন আপনি আমাকে স্মরণ করেছেন? তুমি কোথায় পার্বতী? এই তো আমি মায়ের মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। মায়ের মন্দিরে পুজো দিতে? হ্যাঁ প্রভু। অগো পার্বতী, বলুন। আজ আমার হঠাৎ করে মানুষ আজ জেগেছে, আমার যে যেতে হবে সে কৈলাস ভবন যাত্রা করতে। প্রভু আপনি কৈলাসনগর যাবেন ধর্ম প্রচার করতে। হ্যাঁ গো দেবী, কিন্তু আমি কৈলাসনগর কখনো দেখিনি, তাই আমার সাথ জেগেছে আমি আপনার সঙ্গেই যাব। কি বলছো দেবী? প্রভু তুমি আমার সঙ্গে কৈলাস ভবন যাত্রা করবে? ওগো পার্বতী বলুন। আমার সঙ্গে কৈলাস ভবন না গেলে কি হয় না? না, আমি আপনার কোনো কথাই শুনবো না, আমি আপনার সঙ্গেই যাব। ওগো শিব শক্তি দেবী, হ্যাঁ প্রভু। আজ তুমি আমার সঙ্গে কৈলাস ভবন যাবে? ওগো দেবী, সত্যি তুমি আমার সঙ্গে কৈলাস ভবন যাবে? কেন? ওগো দেবী বলুন। আমার সঙ্গে যেতে হলে তোমার 3টি শর্তকে অবিরাদ্য করতে হবে। 3টি কেন? আপনি যদি 5টি শর্ত দেন তবু আমি আপনার সঙ্গে। তবু তুমি আমার সঙ্গে স্বর্গ ধামে কৈলাস ভবন। হ্যাঁ প্রভু। ওগো দেবী আমার প্রথম কাজ শর্ত হচ্ছে তুমি আমার পুষ্পরথে সরে আকাশের দ্বারা পাতালে বালু করে যেতে পারবে না। প্রভু আপনার কথা আমি মেনে নিলাম প্রভু। আর দ্বিতীয় শর্ত হচ্ছে হ্যাঁ বলুন। তুমি আমার পুষ্পরথে সর হয়ে সেই পাতাল নগর দৃষ্টি রাখতে পারবে। প্রভু আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করে তবু তুমি আমার সঙ্গে যাবে? তবু আপনার সঙ্গে আমি ওগো দেবী এবার তুমি আঁখি বন্ধন করো, আমার পুষ্পরথে সর হও, আমি যাবার সেই স্বর্গ ধামে যাত্রা করবো। ঠিক আছে। কি হা হা হি গো ইয়া গায়ো আরে চা আই দেশি বাচ্চা কহিলা হাসে এ সোহলিয়া।
পরহতে সুমার্গ হইয়া চলে না শিবিরে শিবিরে আহা চোপ মাঝে গো যাইয়া পার্বতী বলুন প্রভু। এই তো কোন গগনে এসে গেছি। ওগো পার্বতী বলুন। তুমি একটি কাজ করবি, হঠাৎ করে চলে যাও সে ভক্ত ধাবি ভক্ত সঙ্গে যখন ছোট্ট লাভ করেছো। আমার হঠাৎ করে মনে পড়ে গেছে আমার পরম ভক্ত মহামণির কথা। তাই তো মহামণির কঠিন একটি জলে সেবা নিয়ে আমি তৃষ্ণা মিটিয়ে এসে যাবো আবার সেদিন কথা হবে। ঠিক আছে প্রভু, আমি এখানেই থাকবো। শিব, তুমি যাবে কৈলাসনগর ধর্ম প্রচার করতে, সেখানে গিয়ে তুমি ধর্ম কাজ করো না অধর্ম কাজ করো, আমি পার্বতী দেখে নেব। আমার সাথে অনেক দিন ধরে দেখা করে না, আমার প্রাসাদেও আমার প্রভু যে আসে না, আমার প্রভু যে ওই তো ভক্ত আমাকে ভগবানকে স্মরণ করেছে, তাই তো ভক্তের ডাকে যে ভগবান অস্থির হয়ে আছে। যাবো সবার ভক্ত সঙ্গে লাভ করতে। না না না, আমি দেখবো আমার ভক্ত। না না, আমি অঙ্গীকার হতে চাই, ভক্ত হয়তো আতঙ্ক হতে পারে। তাই তো ভক্তের সাথে আমার ছলনা করতে হবে, আমাকে জলে পিপাসা নিয়ে পালন করতে হবে। মহামণি, অগ ভক্ত মহামণি। ও কি আমার প্রভু যে আমাকে ডাকছে? প্রভু, আপনি আমার প্রাসাদে এসেছেন? মহামণি, আমার প্রমাণ গ্রহণ করুন। জয় শিব শম্ভু, ভম ভোলানাথ, ভক্তের মনে বাঞ্ছা পূর্ণ হোক। ভক্ত মহামণি, হঠাৎ ভগবানকে আরাধনা করেছে। প্রভু, আমি আপনাকে আসন দিচ্ছি, আপনি আগে বিশ্রাম করুন। অবশ্যই মহামণি, আমার যে জল পিপাসায় আমার কলিজাটা চিউচুর হয়ে যাচ্ছে, আমাকে একটু জল যাবে? প্রভু, আপনি চলতে পারছি না, আমার প্রভুকে একটা কৈলাসনগর ধর্ম প্রচার করতে এখনো আসছে না। এদিকে যে সন্ধ্যা ঘনিয়ে এলো, তাহলে আমার প্রভু কি আসবে না? ঠিক আছে, ওই তো সামনে একটি কঠোর দেখা যায়, ওখানে গেলেই হয়তো আমি কারোর সঙ্গে দেখা পাবো, ওখানেই আমি তুই নরধমে দেবা দেবী ধনকে হবে, আমি তোকে দিয়ে যাব। পার্বতী, একই পার্বতী, হঠাৎ করে তুমি মহামণি জীর্ণকুঠিতে আগমন হয়েছে। প্রভু, আপনি আমাকে দেখে খুব আশ্চর্য হয়ে গেছেন, তাই না?
ছি, আমার ভাব তো ঘৃণা লাগছে যে আপনি এত নিচে নেমে গেছেন। কেন পার্বতী? পার্বতী, তুমি আর স্বর্গীয় দেবী, প্রভু তুমি না শিব শক্তি। তোমার হুঙ্কারে আকর বাকার ধর কেঁপে উঠছে প্রকৃতি দা করেছে তোমার ফলে। তুমি কেন সে সমাধি করতে? প্রভু আপনি আমাকে রেখে এসেছেন, এদিকে যে সন্ধ্যা ঘনিয়ে আসছে, তাই আমি ভাবছি কোথায় যাব, এখন কি করব। তাই তো ভাবছি ওই পাশে কঠোর দেখা যাচ্ছে, ওখানে গেলে হয়তো কারোর সঙ্গে তাই চল। কিন্তু এখানে এসে দেখি রাধা আর কৃষ্ণর মিলন। বাহ বাহ, প্রভু আমার ভাব তো ঘৃণা হচ্ছে যে আপনি এত নিচে নেমে গেছেন। একটি পার্বতী, তুমি কি বলছো? কোথায় রাধা, কোথায় কৃষ্ণ? বাহ বাহ প্রভু, কোথায় রাধা আর কোথায় কৃষ্ণ আপনি কিছুই বুঝতে পারছেন না? কেন, কি হয়েছে? তার আগে বলুন এই নারীকে। একই পার্বতী, তুমি কি তাকে চিনতে পারছো না? না। পার্বতী বলুন। তোমার কি মনে আছে আজ থেকে 24 বছর আগেই আমরা গিয়েছিলাম গহমাজ রাত করতেই, সেখানে গিয়েছিলাম পুষ্পরাধে ছোঁয়া করতেই, সেখানে মা মা বলে চিৎকার করেছিলে। তুমি বলেছিলে অগো দেবা দেবী মহাদেবী, তুমি এখানে পুষ্পরাধ নামাও, আমি দেখে নেবো বলবাজকে মা বলে চিৎকার করি। আজ থেকে 24 বছর আগের কথা তো আমার প্রভু মনে নেই। ওগো পার্বতী, বলুন। যাকে তুমি গর্ভে ধারণ করনি, যাকে তো মাতৃ স্নেহ দিয়ে লালন করে একটি অভিশপ্ত দিয়ে তুমি পাঠিয়েছিলে হাত করে, সেই তো তোমার পালিত কন্যা মহামণি। প্রভু পালিত কন্যা মহামণি। হ্যাঁ ওগো মহামণি, মা। আমি তোমাকে চিনতে পারিনি, তাই তোমার এই অভাগিনী মাকে তুমি ক্ষমা করে দাও। মাগো, আপনি আমার কাছে ক্ষমা চাবেন না। মা কখনো মেয়ের কাছে ক্ষমা চেতে পারে না। মাগো, আমাকে আপনি ক্ষমা করে দিন। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, এবার তোমার অভাগিনী মাকে ক্ষমা করে দাও। মাগো, আপনার ক্ষমা অনেক আগেই হয়ে গেছে। প্রভু দেবী, মহামানীকে আমি চিনতে পারিনি, তাই মহামানীর কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিয়েছি ওগো দেবী। এবং মহামানীও আমাকে ক্ষমা করে দিয়েছে। ওগো দেবী, বলুন। ক্ষমাই যে মহতের লক্ষণ। সেই স্বর্গধামে থেকে দেবী সত্য ভক্ত সঙ্গে লাভ করতে চাই তো হয়তো রাধি ধরে ধারে দাগ করেছে, যুগে যুগে অপদার করেছে। সত্যের হরি তুমি, তুমি ধনুদারি, তুমি বৃন্দাবন, তুমি শ্যামবাস। প্রভু দেবী, এবার মহামণিকে আপনি হাসি মুখে বিদায় দিন। মাগো, এবার তুমি আমাদেরকে বিদায় করে দাও, আমার যে আবার স্বর্গধামে যেতে হবে। ঠিক আছে, আপনারা এখন চলে যান। মাগো, আর বিলম্ব আচ্ছা, নয়, আমি চলে যাচ্ছি। এবার তুমি শয্যা নিয়ে চলে যাও। প্রভু দেবী, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। আগো দেবী, ভক্ত যখন ক্ষমা করে দিয়েছে, ভগবান কি পারে তাকে ক্ষমা না করে দিতে? আগো দেবী, বলুন। তুমি যা স্বর্গীয় দেবী, আজকে অতিঙ্গ লাগে দিকে তোর বাস দাদা করেছ। আগো দেবী, বলুন। এবার চলো, আর বিলম্ব নয়, আমরা স্বর্গধামে যাত্রা করি। ঠিক আছে, তাই বলুন।
অগো দেবী, প্রভু আজ যে বড় জল পিপাসা লেগেছে, আজ কতদিন হলো উপবাসী, এক ফুষ্ট অন্ন আমার উদরে যায়নি, তাই তো তুমি আমাকে একটু জলের সেবা দেবে। ঠিক আছে, চলুন আপনাকে জলের সেবা। ওগো দেবী, এবার চলো শুদ্ধ করে রন্ধন করে সেখানে গিয়ে একটু জলের সেবার আয়োজন করো। ওই নদীর একটি জল বাদ হয়ে আমি গঙ্গার জলে স্নানটা সেরে এসে আমি আবার চলে যাবো স্বর্গ। সম্মানিত আমাদের এই ক্ষুদ্র প্রাণের চেয়ে প্রিয় নাট্যমদী শ্রোতা ভাই বন্ধু, আপনাদের জানাচ্ছি এক রাশিপ্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সেই সাথে জানাচ্ছি আমাদের সখীপুর টাঙ্গাইল কালিয়া বাজার লতা নাট্য সংস্থার আমাদের ভক্ত হয়ে প্রথম দৃশ্যে প্রথম অঙ্ক চলে গেল। এবার চলুন যাই আমরা সেই ভালো মাঝে পাখিনি আর পাখি রাজের কাছে। এবার চলুন সেই পাখিনি আজ 7 দিন ধরে অনাহারি, আর কেমন করে পাখিরাজকে ডেকে ডেকে বলছে, ওগো পাখিরাজ, আজ কতদিন হলো তুমি আমাকে খেতে দাওনি, তাই তো তুমি কোথায়, আমার ডাকি সাড়া দাও। তাই তো এবার চলুন যাই, পাখিনি নিয়ে আসছে আপনাদের সুপরিচিত